হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমরা যারা ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স সিবিটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু ফার্স্ট এড থেকে আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে চলে এসেছি ব্যান্ডেজ রিলেটেড, যে কোন ব্যান্ডেজ কোথায় আমরা ইউজ করব। বোঝা গেল? এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা ডিউটি চলাকালীন আমাদের ভিডিওটা দেখছো, যা সেভ করে রেখে দিও পরবর্তীকালে দেখার জন্য, বা শেয়ার করো সেই বন্ধু বান্ধবদের মধ্যে যারা ডব্লিউবিএইচআরবি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে যে দেখো, এর আমরা থিওরি পড়াইনি, হয়তো তোমাদের সমস্যা হলেও হতে পারে। তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো এরকম ব্যান্ডেজগুলো আমরা কোথায় কোথায় ইউজ করব। দেখো, প্রথম হচ্ছে মোস্ট কমনলি নট ইন ফার্স্ট এড। ফার্স্ট এডের ক্ষেত্রে মোস্ট কমনলি নোট কোনটা? সেটা হচ্ছে যে কি না, রিপ নোট। ঠিক আছে, রিপ নোট সেটা হচ্ছে কমনলি ইউজ করা হয়, যেটা নর্মালি বেঁধে ডবল বার বাঁধা, যেটাকে বলে মানে স্কোয়ার গার্ড যেটাকে বলে। ঠিক আছে, রিপ নোট বলে। একবার দেখে নিতে পারো রিপ নোটটা কি জিনিসটা, তোমরা দেখে নিতে পারো। দেখো, ব্যান্ডেজ ইউজড ফর স্কাল্প উন্ড। স্কাল্প উন্ডের জন্য আমরা কোন ব্যান্ডেজ ইউজ করব? ক্যাপেলাইন ব্যান্ডেজ। বুঝতে পারলে? ক্যাপেলাইন ব্যান্ডেজ আমরা কিন্তু ইউজ করব। দেখো নেক্সট কি, ব্যান্ডেজ ইউজ ফর পেরিনিয়াম এরিয়া। দেখো পেরিনিয়াম এরিয়াতে আমরা কি ব্যান্ডেজ ইউজ করবো? দেখো টি ব্যান্ডেজ ইউজ করবো। ঠিক আছে, পেরিনিয়াম এরিয়া টি ব্যান্ডেজ। দেখো এটা যদি হিউম্যান বডি হয়, এই জায়গাটা কিন্তু দুটো পা আছে, তো এই বেল্ট কোমরের কাছে বেল্ট দিয়ে একদম পেরিনিয়াম এরিয়াতে কিন্তু বেল্টের মতো সামনে কোমরের কাছে দিয়ে নিচ থেকে একটা গিয়ে পিছন দিকে বাঁধা থাকবে। ঠিক আছে, পেরিনিয়াম এরিয়া টি আকৃতির কিন্তু হবে। ঠিক আছে, টি এর মতো দেখতে হবে। দেখো ব্যান্ডেজ ইউজ ফর আফটার অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশনের পরে আমরা কোন ব্যান্ডেজ ইউজ? স্ট্যাম্প ব্যান্ডেজ। জাস্ট নিচ থেকে স্ট্যাম্পের মতো লাগানো থাকে, স্ট্যাম্প ব্যান্ডেজ ইউজ করবো। ঠিক আছে, ব্যান্ডেজ ইউজ ফর থাম ইঞ্জুরি। থাম ইঞ্জুরির জন্য কি করবো? আমরা থাম স্পেসিকা ইউজ করবো। ঠিক আছে, দেখো ব্যান্ডেজ ইউজ ফর দ্য শোল্ডার ইঞ্জুরি। শোল্ডার ইঞ্জুরির জন্য আমরা কি বলবো? শোল্ডার স্পিকা ইউজ করবো। বুঝতে পারলে? আমরা থামের জন্য কি করব? থাম স্পিকা ইউজ করব। শোল্ডার জন্য শোল্ডার স্পিকা ইউজ করব। ঠিক আছে, দেখো নেক্সট আমরা ইউজ করব ব্যান্ডেজ ইউজ ফর কনিক্যাল পার্টস। কনিক্যাল পার্টসে আমরা কি করব? রিভার্স স্পাইরাল ব্যান্ডেজটা ইউজ করবো। রিভার্স যাতে আরো মুভমেন্টটা ভালো হয়, রিভার্স স্পাইরাল। ঠিক আছে, ব্যান্ডেজ ইউজ ফর জয়েন্ট। আমরা জয়েন্টে কি করবো? ফিগার অফ 8 মনে রাখবো। ফিগার অফ 8 প্রচুর কোশ্চেন আছে, আমরা জয়েন্টে ইউজ করবো। ঠিক আছে, কম্প্রেশন রেট ডিউরিং সিপিআর। সিপিআর এর সময় আমরা কম্প্রেশন কিরকম দেবো? 100 থেকে 120। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আছে। কম্প্রেশন ডেপথ ইন অ্যাডাল্টদের ক্ষেত্রে কত? 5 থেকে 6 সেন্টিমিটার ডেপথে যাবে, নিচে চেস্টটা ডেপথে যাবে। ঠিক আছে, অ্যাডাল্ট সিপিআর রেশিও 30:2। এটাই ম্যাক্সিমাম কোশ্চেন, এমসিও পর্যন্ত এই কোশ্চেন এসছে। কারেন্ট সিপিআর সিকোয়েন্স সিএবি, সার্কুলেশন এয়ারওয়ে ব্রিথিং। ঠিক আছে, ইমোবালাইজ হুইচ জয়েন্ট ইন ফ্র্যাকচার, অ্যাবভ অ্যান্ড বিলো ফ্র্যাকচার। ফ্র্যাকচারের উপরে আর ফ্র্যাকচারের নিচে। ঠিক আছে, দুই দিক থেকে সাপোর্ট দেওয়া হয়। মোস্ট আইডিয়াল ট্রান্সপোর্ট ফর স্পাইনাল ইঞ্জুরি। স্পাইনাল ইঞ্জুরির পর আমরা কিভাবে তাকে ট্রান্সপোর্ট করবো? এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেসারের মাধ্যমে নিয়ে যাব। ঠিক আছে, আই ইঞ্জুরি ব্যান্ডেজের জন্য কিন্তু বোথ আই ব্যান্ডেজ ইউজ করবো। ঠিক আছে, বোঝা গেল? চলো এখানে আমরা কমপ্লিট করছি। এবার যদি আমাদের কন্টেন্টগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলো করে রাখো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে থাকো। চলো, থ্যাংকস ফর ওয়াচিং।